নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা চলে এসেছি বিনোদন আপডেট নিয়ে। অ্যানিমাল মুভি আমরা জানি, সেই মুভির কিছু গান কিন্তু এখনো ভীষণ ট্রেন্ডিং। আর জামাল কুডুতে যদি আপনি 25 ডিসেম্বর বা 31 বা 1 জানুয়ারি পার্টিতে যদি মাথায় গ্লাস নিয়ে ডান্স নাই করে থাকেন, তাহলে আর কি আপনি 31 বা 1 ডিসেম্বর এনজয় করলে। সেদিক থেকে বলা চলে যে অ্যানিমাল মুভির গান যেমন একেবারে জামাল কুডু কাঁপিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে, অর্থাৎ আমাদের যে শুধু ইন্ডিয়াতেই ভাইরাল তা কিন্তু না, বাইরের দেশেও কিন্তু জামাল কুডু নিয়ে বেশ প্রশংসা হয়েছে। গান নিয়ে কিন্তু বেশ কোমর দুলিয়েছে তাবড় তাবড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, সেই সঙ্গে সাধারণ মানুষও। তবে জানেন কি, অ্যানিমাল মুভির বেশ কিছু সিন কিন্তু কপি করা, এমনটাই আমরা জানতে পাচ্ছি। আমরা কিন্তু আগাগোড়াই দেখেছি যে বলিউড নিয়ে কিন্তু সবসময় মানুষজনের একটা আলাদাই উন্মাদনা কাজ করে। আর যে মুভি ভালো হয়, সেই মুভি ভালো হলে তো প্রশংসা অবশ্যই করেন, তবে যে মুভি খারাপ হয় সেই মুভি নিয়ে কিন্তু নেটিজেনরা একেবারেই ছাড়ে না, তার কিন্তু তুলোধনা করতে একেবারে উঠে পড়ে লেগে পড়ে। কারণ সত্যি কিছু মুভি আমরা দেখেছি পুরো হুবহু কপি করা থাকে। ঠিক এইরকমই কিছু তথ্য আমি পেয়েছি যে অ্যানিমাল মুভি বেশ কিছু সিন কিন্তু কপি করা। আর এই মুভিতে বলা চলে ববি দেওয়ালের কামব্যাক কিন্তু বেশ প্রশংসনীয়, কারণ তার কয়েকটা মিনিটের যে সিন দেখা গিয়েছে সেই সিনে কিন্তু ববি দেওয়াল একেবারে তাক লাগিয়ে দিয়েছে। তার মধ্যেও রয়েছে রহস্য। কি সেই রহস্য, আর কেন নেটিজেনরা আবার অ্যানিমাল মুভির 1 মাস পরেও কেন সেই বিতর্ক উস্কে দিল, কোন সিন এত কপি করা হয়েছে যা নিয়ে সমাজ মাধ্যমে এত কথা বলা হচ্ছে অ্যানিমাল মুভি নিয়ে। আর এই অ্যানিমাল মুভি 1 মাস হওয়ার যে সাফল্য, সাকসেস পার্টি কিন্তু গতকাল হয়েছে। সেখানে আমরা দেখেছি রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার কিন্তু বেশ ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল। আবারও অ্যানিমাল মুভির এই বিতর্ক উস্কে রয়েছে। শুরুতেই কিন্তু আমরা দেখেছিলাম বেশ বিতর্ক ছিল কিছু সিন নিয়ে বা নারী বিদ্বেষ কিছু মন্তব্য ডায়ালগস নিয়ে, কিন্তু আবার কি এমন রয়েছে যার জন্য ভাইরাল বেশ কিছু শর্টস নিয়ে মানুষজন সমাজ মাধ্যমে আবার সরব হয়েছে। অ্যানিমাল কি সত্যি কপি? আগেও এই অভিযোগ উঠেছিল, পুনরায় সেই অভিযোগ যেন আবার উস্কে দিল কেউ। অ্যানিমাল ছবিতে রণবীর এবং ববির অ্যাকশন দৃশ্য আশিক ছবি থেকে টোকা, সত্যিই তাই? সবাই কিন্তু তাই প্রশ্ন করছে। অ্যানিমাল ছবিতে মাত্র 15 মিনিটের সিন ছিল তার, কিন্তু সেটাকেই হাতিয়ার করে জোরদার কামব্যাক করেছেন কিন্তু ববি দেওয়াল, সেটা আমরা সকলেই দেখেছি। তার অভিনীত আবরার চরিত্রটি দর্শকের দারুণ নজর কেড়েছে, সেটা আর বলতে বাকি নেই। দেখতে দেখতে অ্যানিমালের মুক্তি পেয়ে গিয়েছে, 1 মাসও পেরিয়ে গিয়েছে, তার সাকসেস পার্টিও আমরা গতকাল দেখেছি। তবুও কিন্তু চর্চায় এই মুভির গান থেকে শুরু করে এক একটা সিন। এবার এই ছবি নিয়েই একটি বিতর্ক দেখা গেল, যা নিয়ে অ্যানিমালের একটি ছবিটাকে কপি বলা হচ্ছে। সেই কপির সিন হচ্ছে রণবীর কাপুর এবং ববি দেওয়ালের মারপিটের দৃশ্য। সন্দীপ রেড্ডি ভাঙার ছবিটিতে শেষের মারপিটের দৃশ্যটি নাকি ববি দেওয়াল অভিনীত আশিক ছবি থেকেই টোকা। 2001 সালে মুক্তি পেয়েছিল আশিক। এই ছবিতে অভিনয় করেছিলেন ববি দেওয়াল। এই ছবিটিরই একটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে দর্শকরা অ্যানিমাল ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের মারপিটের সঙ্গে মিল পেয়েছে। রানওয়েতে যখন শর্ট ছড়া রণবীর এবং ববি দেওয়ালের মারপিট করছিলেন, সেটার সঙ্গে আশিক ছবির দৃশ্যের মিল পেয়েছে নেটিজেনরা, যা নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে যে সত্যি বারবার কেন বলিউড এত কপি করে অন্য মুভির। সদ্য ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রাহুল দেব শর্টবিহীন ভাবে দাঁড়িয়ে, অন্যদিকে রক্তে মাখা শার্ট এবং জিন্স পরে দাঁড়িয়ে ববি। সেই ক্লিপ পোস্ট করে এক ব্যক্তি বলছেন, মনে হয় ভুল করে আমি অ্যানিমাল ছবিটি ডাউনলোড করে ফেলেছি। আবার কেউ কেউ বলছেন, আমি নিশ্চিত সন্দীপ রেড্ডি ভাঙা এই ছবিটি দেখে এখান থেকেই সিনটা টুকে ফেলেছে। ভাঙা মানে কপি পেস্ট করা মুভি, কপি করেই গেলেন। আবার কেউ কেউ বলছেন, আবরায়ের বোধহয় এটাই আসল উৎস, অর্থাৎ আশিক মুভি যেখান থেকে টুকলি করা হয়েছে, এমনটাই কিন্তু দর্শকরা মনে করছেন। তবে এটাই প্রথম নয়, অ্যানিমাল ছবির ট্রেলার বেরোনোর পর থেকে লাগাতার টুকলির অভিযোগ উঠে আসছে ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙার বিরুদ্ধে। হুয়া মে গানটি, যেটা নিয়ে কিন্তু বেশ ট্রেন্ডি রিলস আমরা ইনস্টাগ্রামে দেখেছি, সেই গানের একটি দৃশ্য নাকি আবার 50 শেডস অফ গ্রে মুভি থেকে টোকা। আমরা কিন্তু জানি হলিউডের 50 শেডস অফ গ্রে যথেষ্ট পপুলার, সেই মুভিরই একটি দৃশ্য নাকি এখানে আবার টোকা হয়েছে। আরেকটি মারপিটের দৃশ্য কোরিয়ান ছবি থেকে তুলে একেবারে হুবহু বানানো হয়েছে। বলিউড মানে এন্টারটেনমেন্ট, বলিউড মানে গ্ল্যামার, আর বলিউড মানে বেশ গসিপস, তর্ক বিতর্ক।
কোন মুভি ভালো কোন মুভি খারাপ সেই সব নিয়ে তো রিভিউজ আসেই, কিন্তু বরাবর বলিউডের উপর একটা তকমা রয়েছে যে বলিউড কিন্তু কোথাও গিয়ে একটা সেই কপি করা মুভি বা পুরনো নস্টালজিক মুভি, সেই মুভিকে নতুন করে আবার নতুন মোড়কে মানুষের সামনে পেশ করতে চেষ্টা করে। আমরা অনেক সময় দেখেছি যে বলিউড কিন্তু বেশ ভালো ভালো মুভিও আমাদেরকে সারপ্রাইজ দেয়। কিন্তু অ্যানিমালে এই যে বিতর্ক আপনাদেরকে বললাম যে কোন কোন সিনগুলো স্পেশালি টোকা হয়েছে সেই নিয়ে নেটিজেনরা কিন্তু সরব সোশ্যাল মিডিয়াতে, সেই সব গল্প কিন্তু আপনাদের সামনে করলাম। আপনারও কি মনে হয় অ্যানিমাল মুভি টোকা, বা আপনার কোন মুভি মনে হয়েছে যে বলিউড আকারে হুবহু টুকে দিয়েছে? এইসব নিয়ে যদি আপনার একটু গল্প করার ইচ্ছে হয় আমার সঙ্গে, তাহলে কিন্তু আপনি কমেন্ট করে জানাতেই পারেন। সেই সঙ্গে রাজ্যের সমস্ত আপডেট এবং বিনোদনের আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।